যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। রাষ্ট্রে পুনর্বার কোনো স্বৈরাচারের উদ্ভব হওয়ার পথটা বন্ধ হলো বলা যায়। মোরওভার, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, ঐক্য কমিশনের অনেক প্রস্তাব আছে, এবং জুডিশিয়াল রিফর্ম কমিশনের যে প্রস্তাবগুলো ছিল প্রায় সব প্রস্তাব আমরা একমত হয়েছি। এবং আপনারা জানেন প্রায় নিত্যদিনই জুডিশিয়ারির বিভিন্ন রিট এবং তার ভার্ডিক্টের মধ্য দিয়ে ইতিমধ্যেই জুডিশিয়ারির স্বাধীনতা অনেকটা ইন্ডিপেন্ডেন্স হওয়ার পথে এগিয়ে গিয়েছে, বাকিটা হয়তো পরবর্তী সংশোধনের মাধ্যমে যাবে। তো এই চারটা ব্যবস্থা যদি কার্যকর থাকে তাহলে কোনোভাবেই রাষ্ট্রে সাংবিধানিকভাবে বা সংসদীয়ভাবে স্বৈরতন্ত্রের উৎপত্তি বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের উৎপত্তি আর হতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়, যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিন্তু জনগণের প্রত্যাশা অনেক। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। ধন্যবাদ।